৭ নভেম্বর অন্যবারের চেয়ে এবার ভিন্ন মেজাজে উদযাপন করছে বিএনপি। আজকের কর্মসূচিগুলোতে সম্ভাব্য প্রার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে মূলত নির্বাচনী যাত্রা শুরু করতে যাচ্ছে দলটি। নয়াপল্টনে বিএনপির শোভাযাত্রার খবর রাখছেন সহকর্মী শফিকুল হক। যুক্ত হচ্ছি তার সাথে। শফিকুল, শোভাযাত্রা কখন শুরু হচ্ছে এবং সমাবেশে কি বলছেন নেতাকর্মীরা? খবরে যেমনটি জানিয়েছিলাম যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় নেতারা এসে উপস্থিত হয়েছেন। আমরা বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও মহানগরের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে রয়েছেন। আপনারা ছবিতেই দেখতে পাবেন যে এরই মধ্যে ৩টায় যে কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে আসার পরে আনুষ্ঠানিকভাবে কর্মসূচিটি শুরু হবে। তবে এরই মধ্যে নয়াপল্টন সহ এর আশপাশের যে এলাকাটি রয়েছে, ফকিরাপুল থেকে নাইটাঙ্গেল মোড় পর্যন্ত পুরো সড়কেই আপনি দেখতে পাবেন যে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমাদের কিছুক্ষণ আগে মঞ্চ থেকে যেটি ঘোষণা দিয়ে বলা হয়েছে যে শরৎকালের সবচেয়ে বড় র্যালি আজকে ঢাকাবাসী দেখবে, এরকম একটি প্রত্যাশা বিএনপি করছে আজকের এই বিপ্লব ও সংহতি দিবসের যে র্যালি, সেই র্যালির মধ্য দিয়ে। আমরা একটু এখানে ঢাকা 16 আসনে যিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী তিনি এখানে রয়েছেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আজকে তো বিপ্লব ও সংহতি দিবসের র্যালি এখানে হচ্ছে, তো এই র্যালির মধ্য দিয়ে আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনকে কেন্দ্র করে কোনো বার্তা থাকছে কিনা? প্রথমত হচ্ছে যে আজকে যে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, বাংলাদেশের জাতীয় ইতিহাসে এটি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, ঐক্য এবং বাংলাদেশের যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে একটি অমর চেতনা। এবং 1975 সালের এই দিনে আপনার হচ্ছে যারা সাধারণ সৈনিক, কৃষক, শ্রমিক, মুক্তিযোদ্ধা সবাই তারা ঐক্যবদ্ধভাবে একটি স্লোগান তুলেছিল, এই দেশ বাংলাদেশের জনগণের, এটি কারো ব্যক্তিগত দেশ নয়। সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আবির্ভূত হয়েছিলেন, যে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদ আদর্শের যে ধারক বাহক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশে জনগণের একটি রাষ্ট্র পরিচালনার যে দায়িত্বভার গ্রহণ করেন এবং এই দেশ জনগণের, সেটা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এবং আজকে ৭ই নভেম্বর আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে আমরা যে বার্তাটি দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সাধারণ মানুষের দল, এদেশের জনগণের দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মকাণ্ড হচ্ছে বাংলাদেশের মানুষকে কেন্দ্র করে, বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য আমাদের সকল কার্যক্রম। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি যেমনটি বলছিলেন যে যেই দিনটি উপলক্ষে, যে ঐতিহাসিক দিনটি উপলক্ষে আজকে বিএনপির আয়োজন, সেই গণতন্ত্র পুনরুদ্ধার আগামী বিএনপি কিন্তু দীর্ঘদিন ধরে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম সেটি চালিয়ে যাচ্ছে এবং আসছে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আজকের এই র্যালিটি তারা খুবই গুরুত্বের সাথে দেখছে। এবং আরেকটি বিষয় বলে রাখতে চাই ফারজানা, আজকের এই র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে মালিবাগ, মৌচাক, মগবাজার, বাংলা মোটর থেকে কারণ বাজার মোড়ে গিয়ে শেষ হবে এবং কিছুক্ষণের মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আনুষ্ঠানিকভাবে আজকের এই র্যালির এখানে উদ্বোধন ঘোষণা করবেন। তো এখন পর্যন্ত এই ছিল ফারজানা আমার কাছ থেকে। ধন্যবাদ শফিকুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী সংবাদ সংযোগে আমরা আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল হক।